এখন আলোচনা করছি আমি ক্লাস 7-এর সংস্কৃত বিষয়ের একটি সেকেন্ড ইউনিট টেস্টের বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের কোয়েশ্চেন পেপার নিয়ে। 2025-এ এই প্রশ্নপত্রে অনেকের পরীক্ষা হয়েছে। তোমাদের যাদের এখনও পরীক্ষা দিতে বাকি আছে তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নের টাইপগুলো দেখে নিতে পারো। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এর বিভিন্ন যে ধরনগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। দেখো এইভাবে আসে যে প্রথমে সঠিক উত্তর নির্বাচন করো। 5 নম্বর রয়েছে, এক রয়েছে কি ষটপদা শব্দের অর্থ কি? এর অর্থ হলো ভ্রমরগুলি। সংস্কৃত ভাষার অপর নাম কি? অবশ্যই দেবভাষা। 3-এ যেটা রয়েছে দৃশ্যতে শব্দের অর্থ হলো দেখা যায়। লতা শব্দের ষষ্ঠীর বহুবচন রূপটি হলো লতানাম এবং ভাষার জননী হলো সংস্কৃত ভাষা। এখানে বাংলা ভাষার জননী কথাটা হতো। এরপরে যেটা রয়েছে 2-এর নিচে শূন্যস্থান পূরণ করো, এখানেও 5 নম্বর। সরস্বতী দেবী কিসের উপর উপবিষ্ট? পদ্মের ওপর উপবিষ্ট, তাহলে এটা হবে পদ্ম। নেক্সট যেটা রয়েছে 2-এ, বেদ কি ভাষায় রচিত? বেদ হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত। 3-এ হিরণ্যকশিপু ছিলেন কেমন? অহংকারী। এরপর নেক্সট চলে আসছি, প্রহ্লাদ বেঁচে গিয়েছিল কার কৃপায়? অবশ্যই নারায়ণের কৃপায়। নেক্সট গোপালকের নাম হলো শ্রীকৃষ্ণ। এরপরে যেটা রয়েছে 3 দাগে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রথমটি রয়েছে কি উপহাস ফলম গল্পটির নীতিবাক্য লেখো। উপহাস ফলম গল্পটির নীতিবাক্য হলো কি যে উপহাসের ফল ভালো হয় না। 2-এ যেটা রয়েছে হিরণ্যকশিপুকে কে কিভাবে হত্যা করেছিল? এইটা একটু গল্পটা তোমাদের জানতে হবে, তাহলে সুবিধা হবে যে ভগবান বিষ্ণু নৃসিংহ অবতার রূপে হত্যা করেছিল এই হিরণ্যকশিপুকে। নৃসিংহদেব তাকে নিজের নখর দিয়ে বধ করেছিলেন। কেন? কারণ হিরণ্যকশিপু বর পেয়েছিলেন যে তাকে কোনো মানুষ বা পশু দিনের বেলায় বা রাতের বেলায় ঘরের ভিতরে বা বাইরে অস্ত্র দ্বারা বা নিরস্ত্র অবস্থায় হত্যা করতে পারবে না। তাই নৃসিংহদেব মানুষ ও পশুর সংমিশ্রণে গোধূলি লগ্নে দরজার চৌকাঠে দাঁড়িয়ে নখর দ্বারা হত্যা করেছিলেন। তাহলে বোঝা গেল বিষয়টা, ভালো করে শুনে নেবে, মনে রাখতে সুবিধা হবে। 3-এ যেটা বলেছে অব্যয়পদ কাকে বলে? যে পদগুলি লিঙ্গ বচন পুরুষ ভেদে কোনো পরিবর্তন হয় না সেই সমস্ত পদগুলিকে অব্যয়পদ বলে, যেমন এবং, কিন্তু, তথাপি, অথচ ইত্যাদি। এরপর 4-এ যেটা রয়েছে সংস্কৃত ভাষার উপযোগিতা নিজের ভাষায় লেখো। সংস্কৃত ভাষার উপযোগিতা যেমন কি এটি একটি প্রাচীন ভাষা, সমৃদ্ধ ভাষা, এটি ভারতীয় সংস্কৃতি, ধর্ম, দর্শন এবং সাহিত্যের মূল ভিত্তি। তাহলে এটা একটা পয়েন্ট লিখতে পারো। 2 নম্বর পয়েন্ট লিখতে পারো যে এই ভাষা থেকে অনেক ভারতীয় ভাষার জন্ম হয়েছে এবং ব্যাকরণ ও শব্দভাণ্ডার অনেক ভাষার উপর প্রভাব ফেলেছে। 2 নম্বর এটা লিখলে। 3 নম্বর লিখতে পারো যে সংস্কৃত শিখলে প্রাচীন জ্ঞান ও বিজ্ঞান সম্পর্কে ধারণা পাওয়া যায়, স্মৃতিশক্তি ও বুদ্ধির বিকাশের সহায়ক হয়। গেল। এরপর বলেছে সরস্বতী দেবীর 2টি বিশেষণ লেখো। সরস্বতী দেবীর 2টি বিশেষণ কি? যেমন এক হচ্ছে কি বিনা পানি, কারণ তার হাতে বীণা রয়েছে, তাই বিনা পানিতে যার মানে বিনা পানি, তাহলে এটা একটা বিশেষণ হলো। এবং 2 হচ্ছে শুভ্র বসনা, যেহেতু তার সাদা রঙের শাড়ি সেই জন্য তিনি শুভ্র বসন পরিহিত, তাই। নেক্সট চলে আসি শব্দার্থতে। প্রথমে দেখো 5 নম্বরের প্রশ্ন রয়েছে, এখানে আমাকে শব্দের অর্থগুলো লিখতে হবে। প্রথমটা যেটা রয়েছে বিরাজতে, কী হবে? বিরাজতে মানে হচ্ছে বিরাজ করছে বা শোভা পাচ্ছে। 2-এ যেটা রয়েছে নিশা মানে রাত্রি। 3-এ যেটা রয়েছে তরু শোভিতা অর্থাৎ বৃক্ষ শোভিত। নাগদা মানে কি আসেনি বা প্রাপ্ত হয়নি। এবং বিদারণম অর্থাৎ বিদীর্ণ করা বা ফাটানো। নেক্সট 5 তাকে বলেছে সংস্কৃতে অনুবাদ করো। এখানে 5টা প্রশ্ন রয়েছে, এগুলোকে অনুবাদ করতে হবে। নেক্সট রয়েছে সরস্বতী স্তোত্রম শ্লোকটি বঙ্গানুবাদ সহ মুখস্থ লেখো। এটা তোমাদের বই থেকে দিয়েছে শ্লোকগুলি।
শ্লোকগুলি তোমাদের মুখস্থ রাখতে হবে, অন্তত প্রথম দিকের কয়েকটা, যাতে তোমরা মুখস্থ লিখতে পারো। এরপরে যেটা বলেছে মম গ্রাম বর্ণনম, অর্থাৎ আমার গ্রাম বর্ণনা, নিজের গ্রাম সম্পর্কে লিখতে হবে নিজের ভাষায়। মণি শব্দটির প্রথমা থেকে পঞ্চমীর একবচন, দ্বিবচন, বহুবচন রূপ লিখতে হবে। লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কয় প্রকার ও কী কী উদাহরণ দাও। ভীষণ সোজা প্রশ্ন। বিশেষণ কাকে বলে উদাহরণ দাও, এবং ক্রিয়াপদ কাকে বলে উদাহরণ দাও বা কয় প্রকার। তো এই হলো তোমাদের সম্পূর্ণ একটি প্রশ্নপত্র ক্লাস 7-এর। ভালো করে দেখে নাও বিভিন্ন ধরনের প্রশ্ন কীরকম থাকতে পারে না পারে। পরবর্তী ভিডিওর জন্য তোমরা দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো যাতে পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।